প্রশ্ন, কোনো অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে গণ্য করা দোষ। টিকা। উত্তর, কোনো কার্যের যে কোনো পূর্বগামী ঘটনা সেই কার্যের কারণ হিসেবে গণ্য হতে পারে না, তাই সেটি প্রকৃত কারণ। তাকে কারণ বলে গণ্য না করে যদি কোনো অপ্রাসঙ্গিক বা অভ্যন্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করা হয় তাহলে কারণ সংক্রান্ত দোষ দেখা দেয়। এই দোষকে বলে কোনো অভ্যন্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে কারণ বলে গণ্য করা দোষ। উদাহরণ, রাশিয়াতে যখন গমের ফলন বৃদ্ধি পাচ্ছে তখন কলকাতা শহরে জন্মহার বৃদ্ধি পাচ্ছে। সুতরাং রাশিয়ায় গমের ফলন হলো কলকাতা শহরে জন্মহার বৃদ্ধির কারণ। ব্যাখ্যা, এই যুক্তিটি অপ্রাসঙ্গিক বিষয়কে কারণ বলে গণ্য করার দোষে দুষ্ট। এক্ষেত্রে দুটি ঘটনার মধ্যে সহ-পরিবর্তন লক্ষ্য করা গেলেও সেই সহ-পরিবর্তন প্রাসঙ্গিক নয়। প্রস্তুত দুটি ঘটনা অর্থাৎ রাশিয়াতে গমের ফলন এবং কলকাতা শহরের জন্মহার বৃদ্ধি সহ পরিবর্তিত হলেও এদের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই। কাজেই সহ-পরিবর্তন পদ্ধতি, যা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ঘটনা কারণ বলার জন্য এই যুক্তিটিতে দোষ দেখা দিয়েছে। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।